আজকাল এফডিসিতে কী সব হচ্ছে ভাই, কিছুই বুঝে উঠতে পারছি না। শাপলা মিডিয়া সম্প্রতি ১০০টি নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। তার কিছুদিন পর সুপারস্টার শাকিব খান তার নতুন সিনেমা লিডার আমি বাংলাদেশ এর মহরতের সংবাদ সম্মেলনে তিনি এই ১০০টি চলচ্চিত্র নির্মাণকে স্টুপিড বলে আখ্যায়িত করেছেন। তার প্রতিউত্তরে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেছেন, শাকিব খান নাকি এখনও নাবালক, অর্থাৎ তিনি নাবালক ছেলে মানুষের মতো আচরণ করেছেন। একজন সুপারস্টারের বক্তব্য এমন হতে পারে না। কেন ভাই, কেন এমন হতে পারে না? আপনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নিয়ে যা ইচ্ছা তা করবেন, যা খুশি তাই করবেন, 10 লাখ 15 লাখ টাকার সিনেমা নির্মাণ করবেন, আর সেখানে সুপারস্টার শাকিব খান প্রথম সারির একজন নায়ক হিসেবে তিনি তার সমালোচনা করতে পারবেন না। কেন ভাই? আপনি কয়দিন হয়েছে চলচ্চিত্রে এসেছেন? হয়তো 3 বছর অথবা 4 বছর। আর সুপারস্টার শাকিব খান এই চলচ্চিত্রে আছেন দীর্ঘ 20 বছরেরও উপরে। তো শাকিব খান নিশ্চয়ই ভালো বোঝেন কোন সিনেমাটি চলচ্চিত্রের জন্য ভালো হবে, কোন সিনেমাটি চলচ্চিত্রের জন্য ভালো হবে না। সেখানে শাকিব খান আপনাকে সে কথাটাই বলেছে, ভাই আমার 100-500 সিনেমার দরকার নাই, কোয়ালিটিফুল সিনেমা একটা হলেই চলে। এটা রূপক করতে বলা হয়েছে। একটি সিনেমা দিয়ে তো আর চলচ্চিত্র চলে না। অবশ্যই শাকিব খান সেখানে তিনি ভালো এবং কোয়ালিটিফুল সিনেমা নির্মাণের বিষয়ে বলেছেন। তো এই বিষয়টি আপনারা পজিটিভভাবে না নিয়ে চলচ্চিত্র মহল, চলচ্চিত্র বোদ্ধারা আপনারা যেভাবে এই বিষয়টিকে নেগেটিভভাবে উপস্থাপন করছেন, বিষয়টি কিন্তু একেবারেই ঠিক না। আপনারা যদি এভাবে কাদা ছোড়াছুড়ি করেন, চলচ্চিত্রের অবস্থা তো এমনিতেই তলানিতে গিয়ে ঠেকেছে, আর যদি কাদা ছোড়াছুড়ি বন্ধ না করেন তাহলে হয়তো বা চলচ্চিত্রের অবস্থা একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। অতএব শাকিব খান যে বিষয়টি বলেছে, আপনারা লো বাজেট অর্থাৎ 15 লাখ 20 লাখ অথবা 25 লাখ টাকা বাজেটের সিনেমা নির্মাণ না করে, 100টি সিনেমা নির্মাণ না করে 100টি সিনেমার বাজেট দিয়ে 30 কিংবা 35টা সিনেমা নির্মাণ করেন, যা দিয়ে চলচ্চিত্রের জন্য উপকার হবে, চলচ্চিত্রের মানুষের উপকার হবে। 20 লাখ 25 লাখ টাকার সিনেমা দিয়ে কিন্তু আদৌ চলচ্চিত্রের উপকার হবে না। তো শাকিব খান যেটা বলেছে যে আপনি কাজ দেয়ার কে, আসলেই আপনি কাজ দেয়ার কে ভাই? 100টি বাজে সিনেমার চেয়ে যদি 20টি ভালো সিনেমা হয়, ধরেন পরপর 3টা শাকিব খান হোক বা অন্য কোনো নায়কের হোক, পরপর 3টা যদি সুপারহিট ব্লকবাস্টার সিনেমা উপহার দেয় ঢালিউড ইন্ডাস্ট্রি, দেখবেন ইন্ডাস্ট্রির চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। চারিদিক থেকে নতুন সিনেমা শুটিং শুরু হবে, নতুন নতুন প্রযোজক তারা নতুন সিনেমার বানানোর ব্যাপারে উৎসাহ পাবেন। শাকিব খান কিন্তু সেটাই বলেছে। আপনাকে এটা বলেনি যে স্টুপিড, কাজগুলো বন্ধ করে দেন, এগুলো কিন্তু বলেননি। শাকিব খান বলেছেন ভালো সিনেমা। আমিও বলছি ভালো সিনেমা। ভাই আপনারা শাপলা মিডিয়া হোক বা জাজ মাল্টিমিডিয়া হোক বা টাইগার মিডিয়া হোক বা ডিপ জলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র হোক, যাই হোক, ভালো সিনেমার কিন্তু কোনো বিকল্প নাই। আপনারা যদি দিন শেষে ভালো সিনেমা নির্মাণ করতে না পারেন, তাহলে কিন্তু এই যে 100 সিনেমা বলেন আর একটি সিনেমা বলেন, কোনো সিনেমা দিয়েই কিন্তু চলচ্চিত্রের মোড় ঘোরাতে পারবেন না। দিন শেষে ভালো সিনেমা লাগবে, ভালো গল্পের সিনেমা লাগবে। এখন যদি আপনি 20 লাখ বা 25 লাখ টাকায় ভালো সিনেমা নির্মাণ করতে পারেন, তাহলে বা এখানে আমার কিছু বলার নাই। কিন্তু আমরা যেটা জানি, একজন দর্শক হিসেবে আমরা যেটা বুঝি, আমরা কিন্তু বর্তমানে ওই 35 মিলিমিটারের যুগে নাই। আমরা কিন্তু দর্শকরা এখন ডিজিটাল যুগে আছি। আমরা কিন্তু জানি কোন সিনেমার বাজেট কত হলে ভালো হবে এবং কোন সিনেমার পরিচালক কে হলে ভালো হবে। ঠিক আছে, আপনি এফডিসির 100 নির্মাতাকে আপনি কাজে সুযোগ দিয়েছেন, ভালো কথা। সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণের বাজেট দিতেন, তাহলে তো সেই সিনেমাগুলো ওয়েল নির্মাণ হতো, খুব ভালো নির্মাণ হতো। এখন এই যে আপনি শাকিব খানকে বলছেন শাকিব খান নাবালক শিশু, বাচ্চা সুলভ আচরণ করছেন শাকিব খান। শাকিব খানের নিজে কেন তিনি বাচ্চা সুলভ আচরণ করবেন? তার বাচ্চা সুলভ আচরণ করার জন্য তার একটা বাচ্চা রয়েছে, আব্রাহাম খান জয়, যিনি ফিউচার শাকিব খান। তো তাকে যদি আপনি কথাটা বলতেন যে সে বাচ্চা সুলভ আচরণ করছে, তাহলে মেনে নেওয়া যায়। তার ইন্ডাস্ট্রি, শাকিব খানের ইন্ডাস্ট্রি, তার ইন্ডাস্ট্রিতে যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো একটা সিদ্ধান্তর কারণে যদি তার ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়ে,
তাহলে সে কথা বলবে না কে বলবে ভাই? শাকিব খান কথা বলার জন্য এখন আপনি বলছেন শাকিব খান বাচ্চা সুলভ আচরণ করছে। একজন সুপারস্টারের নাকি তার পর্যায় থেকে এরকম কথা বলা উচিত না। সে অফিসিয়ালি এই কথাগুলো বলেছে, ভালোই বলেছে। আপনারা যদি ওই যে শাকিব খান কথাগুলো বলেছে তার ভিডিও ক্লিপগুলো ইউটিউবে দেখেন অথবা সোশ্যাল মিডিয়াতে দেখেন, সেখানকার কমেন্ট বক্সে যদি আপনারা দেখেন শাকিব খানের পক্ষে আপনারা সবগুলো মন্তব্য পাবেন, এবং লাইকও যদি দেখেন সেখানে আপনারা শাকিব খানের পক্ষে বক্তব্যগুলো পাবেন। আপনি শুধু শাকিব খানের বক্তব্যগুলো দেখলে হবে না, সেখানে নিচে দর্শকদের যে কমেন্টগুলো সেগুলো বাদ দেন, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যেগুলো দেখবেন সেগুলো যদি আপনারা দেখেন, এগুলো কিন্তু রিয়েল দর্শক, যারা সিনেমা হলে যায়, যারা শাকিব খানকে ভালোবাসে, যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে, তাদের কমেন্টগুলো যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলেই দর্শকরা কি চায়। দর্শকরা এসব 20 লাখ 25 লাখ টাকা বাজেটের সিনেমা দেখতে চায় না। সেলিম খান, বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন 100টি চলচ্চিত্র নির্মাণ করছেন, এফডিসির জন্য অনেক উপকার করে ফেলবেন, বাংলা চলচ্চিত্রের জন্য অনেক উপকার করে ফেলবেন, এটা বোকার স্বর্গে বসবাস করার মতো একটি পরিকল্পনা। আপনি যেটা একটু আগে বললাম, 100টি চলচ্চিত্র নয়, আপনি 30 থেকে 35টা সিনেমা নির্মাণ করেন 100 সিনেমার বাজেট দিয়ে, তাহলে কিন্তু সেগুলো ভালো বাজেটের হবে। অন্তত 80 থেকে 90 অথবা 1 থেকে 1.5 কোটি এরকম বাজেটের সিনেমা যদি নির্মাণ করেন তাহলে সেটা মোটামুটি কোয়ালিটিফুল হবে, যেটা আমরা কলকাতাকে বিট করতে পারবো। অন্যথায় আমাদের দর্শকরা কিন্তু কলকাতা না, আমাদের দর্শকরা কিন্তু নিয়মিত বলিউড, মালায়ালাম, তামিল এসব সিনেমা দেখে থাকেন। তাদের চোখে কিন্তু এখন ফাঁকি দেওয়া পসিবল না। শাকিব খান কিন্তু সেই কথাটাই বলেছেন, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি এখন 500 কোটি রুপির সিনেমা বানাচ্ছে, আর সেখানে আমরা বানাচ্ছি মাত্র 15 থেকে 20 লাখ টাকার সিনেমা। সো ফানি, হাউ ফানি। আপনাদের এই কথার উত্তর দিতে গেলে না আমরা সারাদিন কথা বলতে পারবো, সারাদিন এই বিষয় নিয়ে আমরা তর্ক করতে পারবো, কিন্তু কোনো সলিউশনে আসতে পারবো না। তো অযথা শাকিব খানের পিছনে না লেগে, অথবা নিজের কাজ, আচ্ছা ঠিক আছে আপনার কাজ আপনি করছেন, আর শাকিব ভাই আপনাকে বলবো যে আপনিও এসব স্টুপিডদের আসলে দেখার সময় নাই, আপনি আপনার মতো করে কাজ করে যান। আমরা দর্শক, আমরা আপনাকে চিনি, আমরা আপনার জন্যই হলে যাই। এই সেলিম খান টেলিম খানের আসলে আমরা উনি মনে হয় উনি 5 লাখ টাকা দিয়ে সিনেমা নির্মাণ করুক, আমাদের কিছু যায় আসে না। অতএব আমরা চাই আপনি আপনার জায়গা থেকে ভালো সিনেমা নির্মাণ করেন, আপনি আপনার জায়গা থেকে বাংলা সিনেমার জন্য অবদান রাখেন, যেন আমরা ফিউচারে বলতে পারি শাকিব খান নামক একটা হিরো ছিল, যিনি যতদিন ইন্ডাস্ট্রিতে ছিলেন তিনি ততদিন ইন্ডাস্ট্রির জন্য কাজ করে গেছেন, ইন্ডাস্ট্রির ভালো চেয়েছেন। কে কি বললো না বললো এগুলোতে আপনারা কান দিবেন না। আর সাকিব ভক্তরা, আপনাদের কাছে কিন্তু প্রচুর সুযোগ রয়েছে শাকিব খানকে সাপোর্ট করার আর ওইসব ছবিকে বয়কট করার। সো এই যে এতক্ষণ আপনাদের সামনে কথাগুলো বললাম, এই সামগ্রিক বিষয়টা নিয়ে আপনার মূল্যায়ন কি? শাকিব খান কি আসলেই নাবালক বাচ্চাদের মতো কথা বলেছে, নাকি তার কথাগুলো যোগ উপযোগী ছিল? সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়, ভালো রাখবেন সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।